আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো আজকে সেহরির জন্য একটা রেসিপি নিয়ে চলে আসলাম, ছোট চিংড়ি দিয়ে মূলার তরকারি। ফার্স্টে চিংড়ি মাছগুলো ফ্রাই করে নিব। চিংড়ি মাছগুলো কষানোর টাইমে না দিয়ে আগে তেলে ফ্রাই করে নিলে আমার মনে হয় তরকারি টেস্ট একটু বাড়ে, এই জন্য আমি আগে ফ্রাই করে নিই। তারপর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এগুলো আস্তে আস্তে করে নরম করে নিব তেলের মধ্যে। আস্তে আস্তে ফ্রাই করে নিচ্ছি। তারপর কিছুটা পেঁয়াজ বাটা দিলাম, স্বাদ বাড়ানোর জন্য কিছুটা রসুন বাটা দিলাম। তারপর কিছুটা লবণ, মরিচ, তারপর দিয়ে নিচ্ছি অল্পখানি হলুদ। এবার কিছুটা পানি দিয়ে নিচ্ছি যাতে করে পুড়ে না যায় মশলাগুলো। এবার সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। এই যে এবার মূলা সবগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে সবগুলো একসাথে মিক্স করে নিব। মিক্স করার পরে এবার আরও কিছুটা পানি অ্যাড করে নিচ্ছি। মূলাগুলো আমি আগেই সিদ্ধ করে নিয়েছি। এবার দিয়ে নিচ্ছি কিছুটা টমেটো কুচি। সব দিয়ে এবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো যাতে করে সবজিটা একটু নরম হয়ে আসে। এবার একটু করে চেক করে নিচ্ছি। তো আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে এবার বেশি করে ধনেপাতা দিয়ে নিব। ধনেপাতা দেওয়ার পরে যে স্মেলটা বের হয় এটা আসলেই অসাধারণ। ধনেপাতার সিজনে ধনেপাতা না দিলে তরকারিতে ভালো লাগে না, এই জন্য আমি চেষ্টা করি টমেটো আর ধনেপাতা সবসময় দেওয়ার। মাশাআল্লাহ, আমার রান্না প্রায় শেষের দিকে বললেই চলে। এই যে আমার রান্নার ফাইনাল, আমার রান্না শেষ। তো আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।